আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার দুইটি খাবারের রেসিপি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। খাবার দুইটি এতটাই পুষ্টিকর যে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের দ্রুত উচ্চতা এবং স্মৃতিশক্তিও বাড়াবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাটারটা যখন গলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু এবং অর্ধেকটা পরিমাণে গ্রেট করা আপেল। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই আপেল এবং মিষ্টি আলুটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এখানে আপেল এবং মিষ্টি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর অবশ্যই এখানে ঘি, বাটার বা অলিভ অয়েল এই তিনটের মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তবে সেক্ষেত্রে 6 মাস বয়স থেকে বাচ্চার খাবারে অল্প অল্প করে এগুলো যুক্ত করে বাচ্চাকে অভ্যস্ত করে তুলতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আপেল এবং মিষ্টি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। দেন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাজারের কেনা সুজি ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে সুজি তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, এই আপেল এবং মিষ্টি আলুর সঙ্গে আমি সুজিগুলোকেও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেন এগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আর পানি দিয়ে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সুজিগুলো বড় বড় দলা পেকে যাবে। আপনারা 1 বছরের বড় বাচ্চাদের জন্য এই খাবারটি রান্না করলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। এই পর্যায়ে এসে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। একই সাথে খাবারটির টেস্ট বাড়ানোর জন্য সামান্য 1 চিমটি লবণও অ্যাড করে দিচ্ছি। আসলে বাচ্চার 1 বছর বয়সের আগে তাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দিতে নিষেধ করে থাকেন ডক্টরেরা, কিন্তু অনেক বাচ্চাই আছে মিষ্টি ছাড়া খাবার খেতে পারলেও লবণ ছাড়া একদমই খেতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে 9 কিংবা 10 মাস বয়সের পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে লবণ যুক্ত করতে পারেন। আমার বাচ্চাও লবণ ছাড়া খাবার একদমই খেতে চাইতো না, তাই আমার বাচ্চার বয়স যখন 9 মাসের শেষের দিকে, তখন বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে আমি ওর খাবারে অল্প অল্প করে লবণ যুক্ত করা শুরু করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ছেলের কোনো ধরনের সমস্যা হয়নি। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে এলাচটি দিয়েছিলাম সেটি তুলে ফেলে দিচ্ছি। দেন সুজিটি বাচ্চার খাওয়ার সুবিধার্থে এরকম একটি ম্যাশারের সাহায্যে যে আলু এবং আপেল দিয়েছিলাম সেগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রয়েছে। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড বা ঘন খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে নামিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, আপেল এবং মিষ্টি আলুর মধ্যে যেহেতু নিজস্ব একটি স্বাদ রয়েছে, তাই এই খাবারটি কিন্তু ন্যাচারালি একটু মিষ্টি হয়ে গেছে। আর এই মিষ্টিটাই কিন্তু 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য যথেষ্ট। তবে যে বাচ্চারা একেবারেই খাবারটি খেতে চাইবে না, তাদের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে 1 থেকে 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করে দিতে পারেন। তাতে করেও কিন্তু খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। এজন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে। আর এখন এগুলো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে।
এখন এই সাবুদানাগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। খাবারটির টেস্টের ব্যালেন্স করার জন্য সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তবে আপনাদের বাচ্চারা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ঘন ঘন নেড়েচেড়ে আমি সাবুদানাগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কাচের মতো একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খাবারটির পুষ্টিগুণ বাড়ানোর জন্য অ্যাড করব মিষ্টি আলু। এজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে বড় কোনো অংশ বাচ্চাদের গলায় আটকে না যায়। তো মিষ্টি আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে চুলায় চলে আসলাম। এখন এই সাবুদানার মধ্যে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরো বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আস্ত খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন হাত দিয়ে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটা অ্যাড করবেন। এতে করে খাবারটি কিন্তু ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু খাবারটিকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই হবে। তো এই পর্যায়ে হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজেই বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সাবুদানার রেসিপি। এই একটি খাবার থেকেই আপনার বাচ্চা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর সাবুদানায় যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে তাই এই খাবারটি বাচ্চাদের পেট দীর্ঘ সময় ভরা রাখতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।